কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আকাশে মেঘ নেই, মেঘ আপনার হাতে। ও আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। মেহের। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি, প্রাণ সবকিছুই বেড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক, তাই না? উত্তরটা সুন্দর, আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার মতো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তাল গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। ঢাকা থেকে কবে আসলে? আজ সকালে তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। তাহলে তো তোমার নাম দেওয়া উচিত আফ্রোদিতি। কথাটা কেন বললাম একবার জিজ্ঞেস করলে না? কারণটা আমি জানি। আফ্রোদিতি হচ্ছে গ্রিক পুরাণে প্রেম ও সৌন্দর্যের দেবী, যার আশেপাশে সব সময় কবুতর থাকতো। সে কবুতরকে অনেক ভালোবাসতো। যেতে হবে, আসলে।